ঝলমলে সবুজের ফাঁকে উষ্ণ রোদের আঙিনা। দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। 12টি অনুষদ, 59টি বিভাগ আর 6টি ইনস্টিটিউটের প্রায় 30,000 শিক্ষার্থীর মানসিক প্রশান্তির দারুণ আয়োজন রয়েছে এখানে। ক্যাম্পাসের পাকপাখালি, কাঠবেড়ালি কিংবা গগন শিরিষের প্যারিস রোড মন ভালো করে দেয় নিমিষেই। তবে ক্যাম্পাসের এই সৌন্দর্য মনকে মোহিত করলেও আশঙ্কা দানা বাঁধে এর চিকিৎসা ব্যবস্থা বা জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে। 30,000 শিক্ষার্থীর জন্য নিজস্ব মেডিকেল সেন্টার থাকলেও সেখানে নেই পর্যাপ্ত সেবা। আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব আর লোকবল সংকটে জরুরি সেবা পেতে পোহাতে হয় চরম ভোগান্তি। মুমূর্ষু শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য 3টি অ্যাম্বুলেন্স থাকলেও 2টি পড়ে আছে অকেজো হয়ে। ফলে নামমাত্র এই চিকিৎসা কেন্দ্রটি কোনো কাজেই আসছে না শিক্ষার্থীদের। আমাদের ক্লাস থাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, কিন্তু এখানে টাইম বেঁধে দেওয়া আছে 8:30 থেকে 12:30 পর্যন্ত। আমরা শিক্ষার্থীরা যতটুকু চাইবো ডক্টরের কাছে, আমাদের জন্য ততটুকু খুব ভালো করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে আবাসন সংকট কিংবা খাবারের মান নিয়ে কথা উঠলেও চিকিৎসা ব্যবস্থা নিয়ে খুব একটা সরব হতে দেখা যায়নি কাউকে। তবে সম্প্রতি সুইমিং পুলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমার মৃত্যু নাড়া দিয়েছে সকলকে। এই ঘটনা আবারও সামনে এনেছে চিকিৎসার অভাবে শিক্ষার্থীদের মৃত্যুর দীর্ঘ মিছিলকে। মৃত্যুর এই তালিকাটা নেহাত ছোট নয়। 2022 সালে ট্রাক চাপায় হিমেল, 2023-এ শহীদ সোহরাওয়ার্দী হলে ফুয়াদ আল খতিব কিংবা 2024 সালে খেলার মাঠে প্রাণ হারান মেহেদী হাসান সিয়াম। সে সময়ও জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্র। এখানেই থামেনি মৃত্যুর মিছিল। চলতি বছরে ডেঙ্গুতে মৌমিতা, বিনোদপুরে সড়ক দুর্ঘটনায় ইফতেখারুল এবং সবশেষ 26 অক্টোবর সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান সাইমা হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিটি ঘটনাতেই চিকিৎসার কালক্ষেপণ আর সীমাবদ্ধতা স্পষ্ট। সহপাঠীকে হারিয়ে মেডিকেল সেন্টারের সংস্কার দাবিতে বহুবার আন্দোলন ও বিক্ষোভ হলেও মেলেনি কোনো সুরাহা। ক্ষোভে শিক্ষার্থীরা এই কেন্দ্রের নাম দিয়েছেন নাপা সেন্টার। এসব কিছুর পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব আর চিকিৎসকদের উদাসীনতাকেই দায়ী করছেন তারা। আর নবনির্বাচিত রাকসু নেতারা বলছেন তারা আবাসন, চিকিৎসা ও খাবারের মান নিয়ে কাজ করছেন। চিকিৎসা যিনি দেবেন আমাদের ডাক্তার অনেক সময় থাকেন না, তো সেই সময় আমাদের অনেক সময়টা নষ্ট হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অক্সিজেন নেই, ওখানে কোনো নির্দিষ্ট জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র নেই, কেন থাকবেন? আমরা চাই হলপাড়াগুলোতে ফার্মাসি স্থাপন করতে। এটা অলরেডি প্রথম অধিবেশনে আমাদের উত্থাপিত হয়েছে। তারপরে আমাদের একটা বড় জায়গা, একটা সেন্টার একটা ফার্মাসি আমরা স্থাপন করতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। তবে শুধু কাগজের পরিকল্পনা নয়, শিক্ষার্থীরা চায় বাস্তবায়ন, যাতে আর কোনো সাইমা বা হিমেলকে চিকিৎসার অভাবে অকালে ঝরে যেতে না হয়। 6 জন ডাক্তার অ্যাপয়েন্ট করেছি, জরুরি ভিত্তিতে অ্যাডহক বেসিসে সেখানে। তো সেটা হওয়ার পরে অ্যাটলিস্ট ডাক্তারের যে ফুল রোস্টার ডিউটিটাকে আমরা এস্টাবলিশ করতে পেরেছি। কয়েকজন নার্স এবং আরও কিছু টেকনিক্যাল স্টাফ আমরা দিলে মনে হয় যে মেডিকেলের যে ফুল সেটআপ সেটা তার ফুল গতিতে কাজ করতে পারবে বলে আশা করতেছি। বিশ্ববিদ্যালয় তার 543তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় প্রায় 3,500 কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে, যেখানে শিক্ষা গবেষণার পাশাপাশি স্বাস্থ্য খাতকেও গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে বাজেট। মারুফ হাসান, এখন, রাজশাহী।